যাবতীয় পাপ, এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, হারাম উলঙ্গ নাচ গান। আমার বোনেরা, আমার মায়েরা, আমাদের যুবতী বোনেরা, ঘরের নারী যেন পাগল হয়ে গেছে, মাতাল মাতাল নারী। আজকে একটাই স্বপ্ন, স্বামীর টাকা দিয়া, উপার্জনের ছেলের টাকা দিয়ে, টাকা সন্তানের, টাকা স্বামীর, কিন্তু যত রঙের রং ঢঙ্গে সাইজা। আমার বোনের ফিকির একটাই, রাস্তায় যত পারো অসভ্য, চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্রকে, আমার শরীর, আমার রূপ, আমার যৌবন, আমার শারীরিক অঙ্গভঙ্গি, আমার বিভিন্ন রং, বাহারি রঙের কাপড় চোপড়ের ফ্যাশন, এটা দেখাইতে হবে। আজকে মহিলাদের বেসামাল জিন্দিগির মূল টার্গেট একটাই, যত পারো রূপ দেখাও, যত পারো যৌবন দেখাও। হায় অসভ্য নারী, হায় অসভ্য মেয়ে, তুমি তোমার আল্লাহর অপমান করলা, তুমি তোমার নবীর অপমান করলা। মা আয়েশা, মা ফাতেমা সেদিন হাসরের ময়দানে তোমার কাছে আয়েশা মুখ চাইপা ধরবে। ফাতেমা বলবে, ইমানদার নারী আমি সেই ফাতেমা, যে ফাতেমা বাবার সাথে সামনে আসতে কষ্ট হইছে, নিজের দেহ হেফাজত করার মতো একটা পূর্ণ কাপড় ছিল না আমার, আমি আমার আব্বার কাছে আসতেও আমার কষ্ট হইছে। যে ফাতেমা স্বামীকে বলছে, স্বামী আমার ইন্তেকাল যদি রাত হয়, আমার জন্য ফজর পর্যন্ত আমার দাফন অপেক্ষা করো না, আমার রাতে আধারেই আমার সন্তানদেরকে সাথে নিয়ে দাফন করে দিও। পৃথিবীবাসী যেন মৃত্যুর পরেও দেখতে না পায়, আন্দাজ করতে না পারে ফাতেমা, লাশ দেখেও যেন না বুঝে ফাতেমা কতটা লম্বা ছিল। হ্যাঁ, বলো ভাই, বলো ভাই। 60 বছর ধরে এখনো যারা মিথ্যা, ওজনে কম দেন, 2 নম্বরই ব্যবসা করেন, সুদের লেনদেন করেন, কিস্তি লেনদেন করেন, বয়স হয়ে গেছে এখনো দিনের পর দিন বিড়ি সিগারেট খান, আখিরাতের কথা একবারও মনে পড়ে না? খবরে যাবেন না, জাহান্নামে জ্বলতে হবে না? জাহান্নাম মামুলি মনে করছেন? জাহান্নাম চুলার আগুন মনে করছেন? জাহান্নাম লাকড়ির আগুন মনে করছেন? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে, জাহান্নামী বান্দা শুনে নাও, সেদিন জাহান্নামে 24 ঘন্টা জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে তোমার দেহ, তোমার গাল, তোমার চেহারা, দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে মহিলা যেমনে মাছের এক পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আবার উল্টা পিঠ চাপ দেয়, খোদার কসম আল্লাহ বলেন, জাহান্নামের আগুনে ফেরেশতা নাফরমান তোর চেহারাটা এমন উলট পালট করতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আর প্রতি সেকেন্ড সেকেন্ড জাহান্নামী চিৎকার দিয়ে বলবে, হায় আমার আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে, বন্ধু নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়ে যখন জাহান্নামের দিকে তাকাবে,
জাহান্নামের আযাবের দৃশ্য দেখবে আর শুনবে, চিৎকার দিয়ে আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতি আর লাঞ্ছনায় মাথা নুয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আমি সব দেখলাম, সব শুনলাম, সব বিশ্বাস করলাম, মাওলা একটা বারের জন্য দুনিয়ায় আমারে ফেরত পাঠান, এবার গেলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আমি চাইলে তো দুনিয়াতেও পারতাম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, আমি চাইলে দুনিয়ায় থাকতেই প্রত্যেককে বাধ্য করে আমার আনুগত্য করাইতে পারতাম। পারতেন? বলে না পারতেন? আজকে সবাইকে আমাদের এখানে যারা বসলাম, আমাদের প্রত্যেককে সেজদা দেওয়াইতে আল্লাহর পক্ষে সম্ভব? পারবেন তিনি? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, বন্ধু আপনার রব যদি চাইতেন তো জমিনের সবাইকেই তিনি আল্লাহ তৎনগত দুনিয়াতেই হেদায়েত দিতে পারতেন। ঈমান আনতো। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন, আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারেন। পারে কিনা? فإن الله يضل من يشاء ويهدي من يشاء ولا تذهب نفسك عليهم حسرات। আল্লাহ বলে, বন্ধু শুনেন, আমি ইচ্ছে করলে যাকে চাই তাকে পথভ্রষ্ট করি, আমি যাকে চাই তাকে হেদায়েত দিয়ে দেই। কাজে আপনি শুধু মেহনত করেন, আপনি শুধু দাওয়াত দেন, কারো ঈমানের জন্য, হেদায়েতের জন্য আফসোস করে করে আপনি নিজের জীবন শেষ কইরেন না। আপনি বলতে থাকেন। বহু আয়াত আছে কোরআনের, বহু আয়াত, বহু আয়াত। আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় 38 বছর নবীর সুখে দুঃখে অভিভাবক ছিলেন আবু তালেব। 38 বছর, 12 বছর থেকে 50 বছর। নবীজির বয়স যখন 50 তখন আবু তালেব ইন্তেকাল করছে। আর নবীজির বয়স যখন 12 তখন আবু তালেব নবীজির দায়িত্ব হাতে নিছে। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50, 38 বছর পরেও 40 থেকে 50, এই 10 বছর টানা নবী কালেমার দাওয়াত দিছে, ঈমান আনে নাই। 38 বছর পরেও যখন ইন্তেকালের মুহূর্ত, বুখারীর রিওয়ায়াত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, আল্লাহর নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু তালেবের পাশে বসে বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, ইয়া আম, চাচা রে, একবারের জন্য চাচা কালেমাটা পড়েন, আমি ওয়াদা দিলাম আমি ভাতিজা মুহাম্মদ আপনার এই কালেমার পক্ষে আল্লাহর সামনে আপনার জন্য সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে, আবু জেহেল এবং উমাইয়া ইবনে খালফ, এই দুই বেঈমান আবু তালেবের পাশে বসা ছিল। উমাইয়া ইবনে খালফ এই বেঈমান, সে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। এই আবু তালেব, দোস্ত তুই আমাদের সমবয়সী, সারাটা জীবন একসাথে চললাম, আজ বুঝি মৃত্যুর সময় তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম, পৌত্তলিকের ধর্ম ছেড়ে দিবি? বা কস কি দোস্ত, এই বন্ধুত্ব শেষ করে দিবি এই মৃত্যুর সময়? হাদিসের শব্দ হলো, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া হুয়া ইউঈদুহু তিলকাল মাকালা। একদিকে নবী বারবার কালেমা বলতেছেন, আরেকদিকে উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের কথা মনে করাইতেছিল যে ছেড়ে ছাড়িস্তা দোস্ত। এই জন্য সমবয়সী ছেলেরা, রাত অনেক হয়েছে আব্বা, আমি তোমাদের প্রত্যেককে বলি, বাপ আল্লাহ নবীর এই বারবারের আহ্বানের পরে হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেবের মৃত্যু হয়ে গেছে কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। এই সমবয়সী আবু জেহেল এবং উমাইয়া ইবনে খালফ, এই একমাইন্না দোস্ত, এই দুই বেঈমান
আবু তালিবকে শেষ পর্যন্ত ঈমান আনতে দেয় নাই। এজন্য সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, সমবয়সী বরবাদ করে দেয়, সমবয়সী চরিত্রহীন করে দেয়, সমবয়সী নাফরমান বানায় দেয়। তোমার চাইতে বড় কাউকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। এজন্য সব বুদ্ধি তোমার ক্লাসমেট, তোমার সামান্যার থেকে নিয়ম। ওই তোমারে ভালো বলছে, দোস্ত তোরে সেরকম লাগে, তোরে ভাল লাগে, তোরে দারুণ লাগে, এই বাটপারের কথায় তুমি চলল না। ওই তোমারে মদের আড্ডায় নিয়ে শেষ করে দিবে। ওই তোমার ওই যে প্রতিবন্ধী কয়েকজন হাসে, এই যে কয়েকজন প্রতিবন্ধী ওরা বুঝছে আম করে কয়, হিসাব বুঝেন নাম নে। হ্যাঁ, মূল বিষয় এটাই। অসভ্য হাসে, বুঝে সে, এটা আমারে বলছে, আমি তো নষ্ট করেছি আমার বন্ধু। হ্যাঁ, এটাই বাস্তবতা। অসংখ্য ছেলে এটা বুঝে যে হ্যাঁ, আমার হাতে আমি কত ছেলেরে নষ্ট করছি, আমার কত বন্ধুরে আমি উলঙ্গ ছবি দেখাইলাম, আমার কত বন্ধুরে আমি নর্তকী দেখাইলাম, আমার কত বন্ধুকে আমি মদের আড্ডায় নিয়ে গেছি, জুয়ার আড্ডায় নিয়ে গেছি। হাইশোন আব্বা, কলিজা থাকলে ভাবো, বিবেক থাকলে ভাবো, বুঝে দেখো, আনতে পারে না ঈমান। আহা, হাদিসের মধ্যে আছে। এরপরে শেষ কথাটা বলতেছিলাম আর এটার যে নবীজি তখন মৃত্যুর পরে আবার বলছে, চাচা লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, যতক্ষণ আল্লাহ নিষেধ না করবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি আবার হাত উঠাইছেন। এই কথাটা খেয়াল করে দেখেন, নবী চাচা আবু তালেবের জন্য হাত উঠাইছেন, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে বলছে, সূরা তাওবার আয়াত, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। বন্ধু, কোন নবী কিংবা কোন ঈমানদারের জন্য অনুমতি নাই কোন মুশরিক বেঈমান নিকটাত্মীয় হলেও তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই অনুমতি নেই। হাত নামা, হাত নামা, হাত নামা। আপনি বুঝতেছেন আপনারা যে রাসূলুল্লাহ, আরে আল্লাহ তাআলা কার হাত নামাইছে বুঝছেন? উনি কেটা চিনছেন? কথা বুঝেন নাই? কাকে হাত নামাইতে বলছে বুঝছেন? কে উনি? আল্লাহর কলজা, কলজা মালিকের কলজার টুকরাটা, আল্লাহর হাবিব তিনি, আল্লাহর মাহবুব তিনি। এই কায়নাতে তার চাইতে বেশি প্রিয় ওই রবের কাছে কে? ও ওনারে বলছে, বেটা হাত নামান, হাত নামান। ওনারে বলছে হাত নামান। বেঈমানের জন্য হাত তুলবেন, মুশরিকের জন্য হাত তুলবেন। নূহ আলাইহিস সালাম ওনার ছেলের জন্য হাত তুলছিলেন, আল্লাহ বলছে হাত নামান। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন ডুবে যাচ্ছিল, ছেলের জাহান্নামের কথা চিন্তা করে নূহ আলাইহিস সালাম হাত তুলছিল, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বলছে সাবধান, হাত নামান। যে ছেলে বেঈমান ও আপনার সন্তান নয়। আল্লাহ বলছে নূহ আপনি নবী, আপনি মূর্খদের মতো আচরণ করবেন না, আমি নিষেধ করলাম। আপনি জানেন না আমি আল্লাহ তাআলা বেঈমানের জন্য দোয়া কবুল করি না? আপনি জানেন না? কেন চাইলেন? হাত নামান। কোরআনুল কারীমে আছে সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালাম হাত নামাইয়া আল্লাহর কাছে মাফ চাইছে আর বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সন্তানের ভালোবাসায় আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে এ কথা মনে হইছে আর আমার হুঁশ ছিল না, এই জন্য আমি হাত তুলে ফেলছি। মাওলা আমি ঠিক করি নাই। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আপনি যদি আমারে মাফ করে না দেন আমি নিজে নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এজন্য একজন বাবার স্বপ্ন জীবনের, একজন স্বামীর জীবনের স্বপ্ন, একজন মানুষের যে আমার পরিবারস্থ মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচা, এটা হলো মূল ফিকির। আব্বা আমনে বাড়িঘর দালান যে 2% হইব, বাকিটা হয় করব। আমনে মরার পরেও রাজমিস্ত্রি থাকবো, আমনে মরার পরেও কাঠ মিস্ত্রি থাকবো।
আমনে মরার পরেও স্যানিটারি মিস্ত্রি থাকবে, আমনে মরার পরেও টাইলস মিস্ত্রি থাকবে, ওই বাকিটা আমনের ফুতের আমলে করব। আপনি মরে যান, আপনি মরতেন লইছেন, মরে যান, কিন্তু আপনার কবর আপনি না সাজাইলে আব্বা কেউ সাজাই দিবে না। আপনার বিল্ডিং, আপনার সংসারের বাকিটা আপনার ফুতে করি। আমার আব্বা মরার পরে আমরা 5 ভাই বিল্ডিং করছি। আমার আব্বা আমগো 5 ভাইয়ের কারো বিল্ডিং আমার আব্বা দেখে নাই। আমার আব্বা মরার পরে আমরা 5 ভাই সোফা কিনছি, আমার আব্বা দেখছে না। টাইলসও লাগাইছে, এটি কিচ্ছু না। টাইলস কোনো এমন কোনো আশ্চর্য কিছু না যেটা লাগাইলে বিরাট টাইলসে মানুষে মুতে, পেশাবখানার টাইলসে মানুষে পেশাব করে, টাইলসে বাচ্চা মতে, হাঁটতে হাঁটতে মতে। ছোট ছোট বাচ্চা টাইলসে মতে না, হাঁটতে হাঁটতে মতে না। তো টাইলস কি, তাই কি একটা নিয়ামত নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। অতএব আমার কথা আমি শেষ করছি এটাই বলে, এই আয়াতের তর্জমা বলতে চাই। অর্থ হলো দোস্ত, এই রাত গভীরে কুয়াশা ঠান্ডায় প্রত্যেকে, ছোট বড়, কিশোর, যুবক, বাবা, আমি, হুজুর, পাবলিক, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই 30 সেকেন্ড হলেও হিসাব করেন যে আমাদের জীবনে এই মুহূর্তে যে যেখানে আছি 30 সেকেন্ড আপনি ভাবেন যে আমার জীবনে, ভাবেন তো গুনাহ বেশি না নেকি বেশি? বলো না আব্বা, ছেলেরা বলো না বাপ। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, হাত উঠাও, হাত উঠায় কও। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, লজ্জার কিছু নেই, হাত উঠাও। মাশাআল্লাহ, হাত নামাও। তাইলে বলো ভাই, গুনাহ বেশি না নেকি বেশি? তো চোখ বন্ধ করে ভেবে, আল্লাহ বলছে বান্দা গুনাহ বেশি, ঘাবড়াইও না, এখনো তো হায়াত আছে, সুযোগ আছে, এখনো আজরাইল আসে নাই বান্দা, সুযোগ আছে, এখনই মাফ চাও, এখনই মাফ চাও। নবীর কয়েকজন নবীজির কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনতে চাই, কিন্তু গুনার পরিমাণ তো অনেক বেশি। তাফসীরে কুরতুবীতে লিখছে এই আয়াতের তাফসীরে, সূরা জুমার 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর আছে। নবীজির কাছে কিছু সাহাবী, কিছু লোক এসে বলছে যে হে মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই, কিন্তু তুমি কি জানো আমাদের গুনাহ কি পরিমাণ? বলছে আমাদের গুনাহ শুধু মূর্তি পূজা না, আমরা জিনা করেছি কি পরিমাণ হিসাব নাই, আমরা মদ খাইছি কি পরিমাণ হিসাব নাই, আমরা চুরি করছি কি পরিমাণ হিসাব নাই, আমরা মানুষের খুন করছি কি পরিমাণ হিসাব নাই। তোমার আল্লাহকে বলো, আমাদের তো মনে হয় এত বেশি পরিমাণ গুনাহ তোমার আল্লাহ মাফ করতে পারবে না, করবে না, এই জন্য ভয় হয়। তুমি আল্লাহকে জিজ্ঞেস করো। কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ জবাব দিছে, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমি আল্লাহর বান্দা, এদিকে আও বান্দা, এদিকে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। জীবনটা যারা গুনায় গুনায় পূর্ণ করে ফেলেছো, সীমা লঙ্ঘন করে ফেলেছো, অতিরঞ্জিত করে ফেলেছো, গুনার পাহাড় যারা জমাইছো, গুনার সাগর যারা বহায়া দিছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কুফর, শিরিক, নিফাক, কবিরা, সমস্ত গুনাহ আমি আল্লাহ, আমার দিকে ফিরে আসো, কালেমা গ্রহণ করো, তওবা করো, আনুগত্য করো, আমি ওয়াদা দিলাম সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি ফেলো বান্দা, পেছনের গুনাহ স্মরণ করে ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ বলে যদি দিল থেকে এই 3টা জিনিস করতে পারো, যদি বলো গুনাহ ছেড়ে দিলাম মাওলা, যদি বলতে পারো আর করব না, ওয়াদা দিলাম আল্লাহ, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম,
আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি সব গুনাহ একসাথেই মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা, সবচাইতে বড় ক্ষমাশীল তো আমি আল্লাহ। রাহিম আমি দয়াশীবান, আমি তো গফুর, আমি তো রাহিম। আমি মাফও করব দয়াও করব। আমি শুধু মাফ করে ছেড়ে দেব না। দুনিয়ার মানুষ মাফ চাইলে বলে আচ্ছা মাফ করে দিলাম যাও, আর করবা না। আল্লাহ বলেন আমি যাকে মাফ করি তাকে আমি ছেড়ে দেই না। আমি মাফ করলে বলি যে যাও, না না। আল্লাহ বলেন রাহিম, মাফ করলে দয়াও করি, দয়া করে মাফ করে জান্নাতও দিয়ে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলে কি করতে হবে, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আনিবু আই ইরজিউ আই তুবু, ফিরে আসো আমি আল্লাহর দিকে, তওবা করো আমি আল্লাহর দিকে। তওবা মানে তিন জিনিস, এক গুনাহ ছেড়ে দাও, আর করবে না ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এটা করতে হবে। শিরিক করতা ছেড়ে দাও, কুফর করতা ছেড়ে যাও, বিদআত করতা ছেড়ে দাও, নেফাকি করতা ছেড়ে দাও, কবিরা গুনাহ করতা ছেড়ে দাও, একটা একটা পাপ গুনাহ করতা ছেড়ে দাও, আর করবা না ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আর কি করতে হবে, ওয়া আসলিমু লাহু, নতুন করে এখন থেকে আমি আল্লাহর যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করো। আল্লাহ বলেন এই দুইটা তুমি বুঝিয়ে দাও, আমি আল্লাহ আমার মাগফিরাত তোমার হাতে তুলে দেব। এই জন্য দোস্ত, তওবা মানে, ইস্তেগফার মানে, মাফ চাওয়া মানে শুধু কেবল মুখে বললাম মাফ চাই না রে আব্বা, আল্লাহর কাছে বুঝাই দিতে হবে, দুনিয়ার হুজুরের কাছে বললে হবে না। আল্লাহ বলেন তিন জিনিস একসাথ হলে মাফ হয়। গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে মাফ চাইলাম, আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। তা আমি দিল চাইবো, দিল থেকে বুঝে নেব। এজন্য আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন এই দুই কাজ, এক নম্বরে তওবা, দুই নম্বরে আমার হুকুমের আনুগত্য। এক নম্বরে তওবা ইনাবাত রুজু তওবা, দুই নম্বরে আমি আল্লাহর কথার আত্মসমর্পণ করো। ওই সময়ে, যেই সময় মৃত্যু না আসে, মৃত্যু আসার আগে আগে, মৃত্যু এসে গেলে সুম্মা লা তুনসারুন, আর কিন্তু সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আবারও বলছে আল্লাহ, বান্দা আবারও বলছি, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর সর্বশ্রেষ্ঠ যেই কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এই কোরআন, তোমরা তার অনুসরণ করো। আযাব আসার আগে মানে মৃত্যু আসার আগে, বাগতাতান হঠাৎ, ও আনতুম লা তাশউরুন, যা তুমি বুঝতেও পারবে না কখন যেন হঠাৎ মৃত্যু এসে যাবে। সেদিন তুমি আর তওবাও করতে পারবা না, আনুগত্য করতে পারবা না, সেজদাও দিতে পারবা না, আর অনন্তকাল সেই কবর থেকে নিয়ে আফসুসে করবা, আফসুস করবা, কিন্তু কোনো আফসুসে আর দুনিয়ায় ফিরতেও পারবে না, আমি আল্লাহর সেজদাও দিতে পারবে না। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আর 2 মিনিট ঘড়ি ধরা কথা। এক নম্বর কথা হলো, আমি আপনাদের সবার কাছে, এই কিশোর যুবক ছেলেরা, বাবা যারা আছেন, তাদের কাছে দোয়া চাই। আপনারা আমার একটা ফিকির, এই এখন যাদের বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরা এই সময়টা, আমাদের একটা ধারণা, বুজুর্গদের, অনেক ওলামা আউলিয়াদের ধারণা যে ইনশাআল্লাহ এই বয়সী বর্তমান প্রজন্ম, এরা যদি ঠিকমতো ঈমান আমল হেফাজত করে, এরা যদি ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্রের হেফাজত করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের অত্যন্ত ধারণা যে ইনশাআল্লাহ এই প্রজন্মের সামনেই, এই প্রজন্মের হাতেই ইমাম মাহদী আসবে, এবং আগামী দিনে এরাই মাহদীর সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে।
এই প্রজন্মের হাতে ইনশাআল্লাহ আগামীর কালেমার পতাকা বিশ্বময় উড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আশায় বর্তমান এই নিচে আমার একটা ব্যক্তিগত স্বপ্ন আপনাদের কাছে একটা মিনিটের জন্য বলতেছি, আমার একটা দিলের তামান্না, আল্লাহ যদি আমাকে হায়াতে যে কতক্ষণ বাঁচায়, আমার একটা আশা, সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে যত কিশোর যত যুবক 30 বছরের নিচে, বিশেষ করে পড়ুক বা না পড়ুক তাদের জন্য আমি আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, ওইখানে আমি 118 শতক জায়গা একসাথে কিনছি, একটা বড় জায়গা, প্রায় মাটি ভরাট সহ 3 কোটি টাকার জায়গা। তো আমার একটা আশা যে আমি আমাদের এইবারের 25 সালে ছোট্ট রোমে আমরা ব্যবস্থা করছি, আগামী দিনে এটাকে বড় একটা মাদ্রাসা করতে চাই। বাচ্চাদের মাদ্রাসা আমার এখানে আছে, 500-র মতো ছাত্র বাচ্চা পড়ে, কিন্তু আমি একটা ভিন্ন মাদ্রাসা করতে চাচ্ছি, যেই মাদ্রাসার ফিকির যে সারা বাংলাদেশের কিশোর যুবক ছেলেরা, অন্য বয়সীরাও, বয়স্ক মুরব্বী, শিক্ষিত মূর্খ, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, সারা বাংলাদেশ থেকে এমন বড় প্রতিষ্ঠান করতে চাই, আলাদা শিক্ষক কর্মচারী রেখে। যে আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ কম হোক বেশি হোক, যার যখন যেটুকু সময় হয় আমাদের সেখানে যাবে, গিয়ে একটু একটু করে ওযু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা, পাক নাফাক, হালাল হারাম শিখবে। এতে করে তার জীবনটা একটু হলেও সুন্দর হবে। আলহামদুলিল্লাহ এই বছর 2025 সালে আমরা 2 বার, প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে আমাদের মাদ্রাসায় 3 দিন করে 6 দিন স্কুল কলেজের ছেলেদের জন্য কোর্স করাইছিলাম। আলহামদুলিল্লাহ 500 ছাত্র গুণা রেজিস্ট্রেশন করা, প্রথমবারে 350, দ্বিতীয়বারে 150, মোট 500 ছেলে 3 দিন করে 6 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা সামান্য পরিমাণ হলেও সহি শুদ্ধ শিখছে, সব জেনারেল ছেলে। এটাকে আমরা বড় সড়ো রূপ দিতে চাই, বড় মাদ্রাসা করতে চাই। আপনাদের কাছে এই নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এটা একটা অনুরোধ, আমার একটা কাগজ ছেলেরা দেবে, আমার ছেলেরা, যে এই হ্যান্ডবিল এটার মধ্যে আমার একটা আবেদন আছে। আবেদনটা হইল, সারা বাংলাদেশের যেই কোনো কিশোর যুবক ছেলে অথবা আপনার অভিভাবকরাও যদি আপনাদের সন্তানদের নামে মাত্র 1000 টাকা আমাদের ওই মাদ্রাসার এই 3 কোটি টাকার এই বিশাল প্রকল্পে জায়গাতে যদি দান করে, আর আমরা বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি কেউ টাকাটা পাঠায় বা আমাদের হাতে দেয়, তাহলে আমরা যদি তার নামটা পাই, তাহলে আমরা তাকে আমাদের মাদ্রাসার একজন সদস্য হিসাবে গ্রহণ করলাম। সে এই 1000 টাকা দিয়েও হতে পারে, এরপরে যত কিছু হবে তো সে সদকায়ে জারিয়ার সব পাইতে থাকবে। এটা আমার একটা দৃষ্টিভঙ্গি। এই জন্য আমি ওই মাওলানা সাহেব যখন বলতেছিলেন, আমি এই জন্য বলছি যে 10 জনে দেন, 20 জনে দেন, ওই যে কালেকশনে দেখছেন না, মানে আমার হইল যে সর্বাধিক সংখ্যক মানুষ মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজে অংশগ্রহণ করুক। এই জন্য বয়স্কদের জন্য হইল 1 মুসল্লা পরিমাণ, নামাজের জায় নামাজ পরিমাণ আমাদের ওই জমির দাম 4200 টাকা। বয়স 30 ঊর্ধ্ব মানুষের জন্য ওই অফার। আপনারা যদি পারেন, কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে, ঠিকানা আছে, পারলে নিয়ে রাখেন, পারলে দিয়েন, যার ভাল লাগে। কমপক্ষে কেউরে বইলেন, নিজেদের অনেক আত্মীয় স্বজন আছে প্রবাসী, যারে পারেন বইলেন, ওইখানে পাঠাইয়েন বিকাশ নাম্বারে। না পারলে, না দিলেও কমপক্ষে দোয়া করেন। দোয়া করতে পারবেন কিনা বলেন? আমার একটা আশা, আমার যুবক ফিরবে আল্লাহর